হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজ আমার গন্তব্য হচ্ছে কলকাতা রাজা রামমোহন রায় স্মৃতি জাদুঘর। আমি একটু একটু করে এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। আর পথে যেতে যেতে দুটি মন্দির চোখে পড়ল। একটি মন্দির ছিল শিব মন্দির, যেটি খুবই পুরানো। আর এই যে সামনে আরেকটি মন্দির দেখছেন, এটি হচ্ছে তারা মায়ের মন্দির। আর তারা মায়ের মন্দিরের পাশে একটি শিব মন্দির ও একটি লোকনাথ বাবার মন্দিরও আছে। আর তারা মাকেও দেখতে অপরূপ সুন্দর লাগছিল। কিছুটা পথ এগিয়ে আসতেই আমি চলে এলাম রাজা রামমোহন রায় স্মৃতি জাদুঘরে। আর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। চারিদিকে সবুজের সমারোহ আর পরিবেশটাও খুব সুন্দর। রাজা রামমোহন রায় স্মৃতি জাদুঘরটি একটি স্মারক জাদুঘর, যা রাজা রামমোহন রায়ের জীবন ও সময়কালকে চিহ্নিত করে। রাজা রামমোহন রায় মিউজিয়ামের সামনেই আছে রামমোহন কলেজের বিজ্ঞান বিভাগ। বাড়ি, পুকুর আর কলেজ মিলিয়ে প্রায় ৭৬ কাঠা জমির ওপরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই বাড়িটির অতীত কাঠামোকে একই রেখে সংস্কার করা হয়েছে মিউজিয়াম রূপে। চলুন, আমি মিউজিয়ামের সামনে চলে এসেছি। আমরা এবার ভেতরে প্রবেশ করি। আর ভেতরে প্রবেশ করার আগে এখানে একটি সাইনবোর্ডে খুব সুন্দরভাবে এখানকার সময়সূচি দেওয়া আছে। দেখুন, এখানে সময়সূচি দেওয়া আছে। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে রাজা রামমোহন রায়ের খুব সুন্দর একটি স্ট্যাচু। মিউজিয়াম পরিদর্শন করার জন্য এখানে টিকিটের মূল্য ১০ টাকা, আর ক্যামেরা করার জন্য আলাদা করে ৫০ টাকা নিয়েছে। টিকিট করার পর আমি উপরে মিউজিয়ামে চলে এলাম। আর দেখুন, উপর থেকে বাইরের দৃশ্যটি কতটা সুন্দর লাগছে। মিউজিয়ামের ভেতরে প্রথমে প্রবেশ করলে খুব সুন্দর একটি উক্তি চোখে পড়বে। উক্তিটি হচ্ছে তমসা মা জ্যোতির্গময়া। ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ফ্রান্সিসদের কাছ থেকে ১৩,০০০ টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন, যেটি এখন মিউজিয়াম রূপে সবার কাছে পরিচিত। মিউজিয়ামটির ভেতরটা এতটাই সুন্দর যে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এখানে রাজা রামমোহন রায়ের সংক্ষিপ্ত বংশ তালিকাও দেওয়া আছে। আর এই মিউজিয়ামের দুই দিকে ছোট ছোট অনেকগুলি কামরা আছে, যেখানে নানা রকম তথ্য তুলে ধরা হয়েছে। (১৭৭২ সালের ২২শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়েছিল। রাজা রামমোহন রায়ের কলকাতাতে ৪টি বাড়ি ছিল, তার মধ্যে এই বাড়িটি উল্লেখযোগ্য। আর দেখুন, এখানে নানা রকম লেটার লেখা আছে, যেগুলি তার জীবনে ঘটে যাওয়া নানা রকম তথ্যকে তুলে ধরে। তরুণ বয়সে তিনি কলকাতায় মহাজনের কাজ করতেন।
1796 সালে রামমোহন রায় অর্থ উপার্জন শুরু করেন। 1803 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। মিউজিয়ামের পেছন দিকে খুব সুন্দর একটি বারান্দা আছে, যেখান থেকে বাড়িটির সম্পূর্ণ অংশ দেখা যায়। মিউজিয়ামটির ভেতরে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত পোশাকটি এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। আর 1815 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয় বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, কঠোপনিষদ, ঈশোপনিষদ, আরও নানা রকম উপনিষদ রাজা রামমোহন রায় রচনা করেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার ঘোরতর বিরোধী ছিলেন। 1812 সাল থেকে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যু মুখোশের একটি প্রতিরূপ এই মিউজিয়ামটির মধ্যে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। আর শেষ জীবনে কাটানো নানা তথ্য এই মিউজিয়ামটির মধ্যে আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন। এরপরে আমি চলে এলাম রাজা রামমোহন রায় গ্রন্থাগারে। গ্রন্থাগারের ভেতরে আপনারা প্রবেশ করলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে কত রকমের বই আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে বইগুলি আমাদের কাছে অতি মূল্যবান। আর কত রকমের বই ছিল এখানে, যেগুলি আমাদের কাছে বেশিরভাগই অজানা। গ্রন্থাগার থেকে বাইরে বেরিয়ে এসে আমি মিউজিয়ামের পেছনের দিকটা এলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশটাও সত্যি অসাধারণ। অবশেষে ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।